জীবনে উন্নতি নেই কাদের জানুন? নাম্বার 1, যারা বাইরের মানুষকে বন্ধু মনে করে। যে মানুষগুলো বাইরের মানুষকে বন্ধু মনে করে সেই মানুষগুলো কখনোই জীবনে উন্নতি করতে পারে না। সেই মানুষগুলো সবসময় অধপতনের দিকে চলে যায়, কারণ তারা বাইরের মানুষকে প্রকৃত বন্ধু মনে করে। কিন্তু তারা জানে না এই যে বাইরের মানুষগুলো তাদের প্রকাশ্য শত্রু, এই বাইরের মানুষগুলো তাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। এই জন্যই তারা জীবনে কখনোই উন্নতি করতে পারে না। যে মানুষগুলো আশেপাশে দেখবেন উন্নতি করতে পারছে না, তাদের মধ্যে এই প্রধান পয়েন্টটি থাকে, তারা হচ্ছে বাইরের মানুষকে বন্ধু মনে করে, আর এর কারণেই তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। নাম্বার 2, ঘরের মানুষকে শত্রু মনে করে। যে মানুষগুলো ঘরের মানুষকে শত্রু মনে করে সেই মানুষের জীবনে কিন্তু কখনো উন্নতি হয় না, কারণ ঘরের মানুষ সবসময় তার উন্নতি চায়, আর তারা মনে করে না বাইরের মানুষরা তাকে অনেক বন্ধু মনে করে, বাইরের মানুষের কথা শুনে চলে। এর জন্যই জীবনে অ্যাচিভ করতে পারে না, জীবনে ভালো কিছু করতে পারে না। যে মানুষগুলো ঘরের মানুষকে শত্রু মনে করে সেই মানুষগুলো জীবনে কখনোই কিছু করতে পারে না। সেই মানুষগুলো আর অধপতনের দিকে চলে যায়, ধার দেনায় ডুবে যায়, সুদ খায়, ঘুষ খায়, আরো বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। সেই সমস্ত মানুষ কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না। সেজন্য ঘরের মানুষকে কখনোই আপনি শত্রু মনে করবেন না। সবসময় মনে রাখবেন আপনার যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে তাহলে সেগুলো হচ্ছে আপনার ঘরের মানুষ। নাম্বার 3, যারা পরিবারের কথা মতো চলাফেরা করে না সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু কখনো উন্নতি করতে পারে না। যে মানুষগুলো এলেবেড়ে চলে, যে মানুষের জীবনে কোনো অ্যাচিভ নেই, সেই মানুষগুলো দেখবেন পরিবারের কারো কোনো কথা শুনে চলে না। কারণ বাবা আপনার জীবনে অনেক বড় পরামর্শদাতা, আপনার মা জীবনে অনেক বড় পরামর্শদাতা, আপনার বড় ভাই, আপনার বড় বোন জীবনে অনেক বড় পরামর্শদাতা। তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যেই সমস্ত মানুষ পরিবারের মানুষদের কথা মতো চলে না, এমনি এড়েবেড়ে চলে, নেশা করে, বিভিন্ন বাজে ছেলেদের সাথে মেশে, সেই সমস্ত মানুষ কিন্তু কখনোই জীবনে উন্নতি করতে পারে না। জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি অ্যাচিভ করতে চান, তাহলে পরিবারের কথা অবশ্যই শুনতে হবে। আর যে সমস্ত ছেলে মেয়ে পরিবারের কথা শোনে না সেই সমস্ত ছেলে মেয়ে কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না, সবসময় মনে রাখবেন। নাম্বার 4, যারা সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনে চলে তারা জীবনে কিন্তু কখনো উন্নতি করতে পারে না। কারণ বন্ধু বান্ধবদের মন তো উড়ো উড়ো। বন্ধু বলবে চল আজকে সাজেক যাই, চল আজকে দেশের বাইরে যাই, এই কাজটা করি, ওই কাজটা করি। তারা কিন্তু কখনো অ্যাচিভ করার কোনো কথা বলে না। সেজন্য সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনবেন না, পরিবারের কথা গুরুত্ব দিবেন। আপনার বন্ধু হবে সবসময় ভালো এডুকেটেড বা ভালো ডিসাইডপূর্ণ বন্ধু, যাদের কথা শুনলে আপনি জীবনে কিছু উন্নতি করতে পারবেন এমন বন্ধু বানান। কিন্তু এমন কোনো বন্ধু বানান না যে আপনার জীবনটা একবারে তছনছ করে দিবে। সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনবেন না, নিজের মাইন্ডটাকে প্রাধান্য দিন এবং আপনার পরিবারকে প্রাধান্য দিন। কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনার পরিবারের কাছে জিজ্ঞাসা করবেন, তারপরে কিছু করবেন, তাহলে জীবনে অ্যাচিভ করতে পারবেন। আর যদি সবসময় আপনার বন্ধু বান্ধবদের কথা শোনেন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারছেন না, জীবনে আপনি একবার ধ্বংস হয়ে যাবেন। নাম্বার 5, যারা টাকা পয়সা হিসাব করে খরচ করে না সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু উন্নতি হয় না। যে মানুষগুলো টাকা পয়সা আসছে খরচ করতেছে কিন্তু তারা হিসাব করতেছে না কোন টাকা কোন খাতে খরচ করতেছে, তাদের কিন্তু কখনোই জীবন উন্নতি হয় না। জীবন উন্নতি করার জন্য টাকা পয়সা সেভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছেন টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু খরচ কিভাবে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। অবশ্যই টাকা পয়সা হিসাব করতে হবে। আর যে মানুষগুলো বেহিসাবি আছেন, বেহিসাবি ভাবে খরচ করেন, তারা কিন্তু জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। অ্যাচিভ করতে হলে বা জীবনে কিছু করতে হলে অবশ্যই টাকা পয়সা হিসাব করা দরকার। আর যে মানুষগুলো টাকা পয়সা হিসাব করেন না, বেহিসাবি, তারা কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না, মনে রাখবেন। নাম্বার 6, যারা বেপরোয়া চলাফেরা করে তারাও কিন্তু জীবনে উন্নতি করতে পারে না। যে মানুষগুলো উন্নতি করতে পারে তারা দেখবেন টাইম টু টাইম চলাফেরা করে। তারা 8টার সময় কোন মিটিং, 9টার সময় কয় মিটিং, 10টার সময় কোথায় যাবে সবকিছু লেখা থাকে। আর যে মানুষগুলো বেপরোয়া চলাফেরা করে তারা কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না। মা একটা ইউটিলিটি বিল দিতে বলেছে, সে ছেলেটার কোনো সময় নেই, কোনো হিসাব নেই। আবার কোনো কাজ করতে বলেছে বাবা, তার কোনো হিসাব নেই। এই সমস্ত ছেলে মেয়ে কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না। উন্নতি করতে পারে যারা টাইম মেনটেন করে চলে। এই জন্য টাইম মেনটেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বেহিসাবে চলাফেরা করে তারা কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না। বি কেয়ারফুল, আজ থেকে সাবধান হন। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারছেন। আর না হলে কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। বি কেয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।